শুরু করতে যাচ্ছি লেকচার 7। তো এখানে আমরা এখন মেইনলি সফটওয়্যারটার কাজ শুরু করবো এখন। তো প্রথমে আমরা ইনস্টলেশন ভিডিও তো দিয়েছি আমি, আর এটার জন্য আলাদা, এটা লেকচার ওয়াইজ না, এটার জন্য আলাদা ভিডিও, এটার জন্য আলাদা একটা ভিডিও দিয়েছি। আর এখানে গ্রিড লাইন ডিফাইন ইন ইট্যাপস আমরা এটা সর্বপ্রথম করব। তো আমাদের এই যে প্রজেক্টটা আছে এটা, এখানে গ্রিড লাইন অলরেডি আমাদের তৈরি করা আছে। এই গ্রিড টু গ্রিড ডিস্টেন্সগুলো আমরা ইট্যাপসে প্রথমে বসাবো। হ্যাঁ, গ্রিড টু গ্রিড ডিস্টেন্সগুলো, এটা হলো আমাদের সর্বপ্রথম কাজ। তো আমরা ইয়েতে চলে যাই, ইট্যাপসে চলে যাই। আমরা ইট্যাপ 16 ব্যবহার করে আমি কাজটা করব। আপনারা ইট্যাপসের 15, 16, 17, 18, 19 যে কোনো ভার্সন ব্যবহার করে এই কাজটা করতে পারেন, অসুবিধা নেই। তো আমাদের ইট্যাপসটা ওপেন হয়ে গেছে। ইট্যাপস ওপেন হওয়ার পর আমরা এখানে যেটা করব, ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ মডেলে গেলে আমাদের এখানে নিউ মডেল কুইক টেমপ্লেট, এই যে নিউ মডেল নামে এখানে যাওয়ার পর আমাদের মডেল ইনিশিয়ালাইজেশন নামে একটা অপশন আসছে। তো এখান থেকে আমরা দিব তিনটা অপশন আছে, দেখেন তিনটা কোনটা কি মিন করে সেটা আমি দেখাচ্ছি। প্রথম যে অপশনটা, সেটাতে আমাদের এখন টিকমার্ক দেওয়া আছে, ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং। ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং, এটার মানে হলো ইট্যাপ সফটওয়্যারের নিজস্ব একটা সেটিংস আছে, আপনি যদি সেটা ব্যবহার করতে চান তাহলে আপনি ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং এই অপশনটা ইউজ করবেন। আর সেকেন্ড যে অপশনটা, সেটা হলো ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল। আপনি পূর্বে কাজ করেছেন এরকম কোনো মডেল ফাইল থেকে যদি আপনি সেটিংসটা নিয়ে আসতে চান, তাহলে মানে ইউনিট, তারপর হলো আদার্স যে সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে আসছেন, তাহলে সেখানে আপনি ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল দিয়ে দিবেন। আর এরপর 3 নম্বর অপশন যেটা আছে, ইউজ বিল্ড ইন সেটিং উইথ, এটাতে ক্লিক করবেন। ইউজ বিল্ড ইন সেটিং উইথ, এখানে ডিসপ্লে ইউনিট প্রথমে যেটা আছে সেটা দেবেন ইউএস কাস্টমারি। এরপর দেবেন ইউএস কাস্টমারি। কেন দিবেন? কারণ হলো আমরা ইউএস কাস্টমারি মানে হলো ইঞ্চ ফিট, ইঞ্চি এবং ফিটে হিসাব। আর পরে যেগুলো আছে সেগুলো হলো ম্যাট্রিক এসআই, ম্যাট্রিক এমকেএস, মানে মিটার, মিলিমিটার, সেন্টিমিটার হিসাব। তো আমরা আমাদের এই প্রজেক্টটা হলো ইঞ্চ এবং ফিটে, মানে এবং বাংলাদেশের বেশিরভাগ কাজগুলোই ইয়েতে হয়, সরকারি কাজগুলো হয়তো অনেক সময় ম্যাট্রিক এসআইতে হয়। ওকে, তো এরপর ডিসপ্লে ইউনিট আমরা ইউএস কাস্টমার দিয়ে দেওয়ার পর স্টিল সেকশন ডাটাবেস, এটাতে আমরা কোনো কিছু দিব না। কারণ হলো আমরা স্টিল বিল্ডিং ডিজাইন করবো না, স্টিল বিল্ডিং ডিজাইন করলে আমাদের এটা দেওয়া লাগতো। এরপর স্টিল ডিজাইন কোড, এটাও আমরা কোনো কিছু দিব না। স্টিল বিল্ডিং ডিজাইন করলে আমাদের এখানে ASC 36005 দিতাম আমরা। তো আমরা যেহেতু স্টিল বিল্ডিং নিয়ে কাজ করতেছি না, সেজন্য আমরা এটা দিব না। এরপর কনক্রিট ডিজাইন কোড দিব আমরা ACI 31808। কেন? কারণ হলো বিএনবিসি 2020, আমি এর আগের লেকচারে বলছিলাম যে 2020 সিমিলার উইথ ACI 31808, যেহেতু বিএনবিসি কোডটা আমাদের ইট্যাপসে বা অন্য কোনো স্ট্রাকচারাল ডিজাইন সফটওয়্যারের মধ্যে নাই, সেজন্য বিএনবিসি কোডের যে তাহলে যেহেতু সরাসরি নাই, তাহলে আমাদের তো ইনপুট তো দিতে হবে বিএনবিসি কোডের। তাহলে কিভাবে ইনপুটগুলো দিব? বিএনবিসি কোডটা যেই কোডের সাথে, হ্যাঁ, যেই কোডের সাথে সিমিলার বা যেই কোড থেকে কপি করা বলা যায়, সেই কোডটা আমরা সিলেক্ট করবো। তাহলে সেই কোডের মাধ্যমে আমরা যদি ইনপুটগুলো দিই তাহলে এটা আমাদের জন্য অ্যাকুরেট হবে। তো সেজন্য বিএনবিসি 2020 যেহেতু আমাদের ACI 31808 এর সাথে সিমিলার, সেজন্য আমরা, এবং ASC 705 এর সাথে সিমিলার, সেজন্য আমরা আরসিসি ডিজাইনের জন্য ACI 31808 দিব। আর আর্টওয়ার্ক যখন দিব তখন আমরা ASC 705টা সিলেক্ট করব। ওকে, তো সেই জন্য আমি এখানে ACI 31808টা সিলেক্ট করলাম। ওকে, এরপর এখানে নিউ মডেল কুইক টেমপ্লেটস নামে একটা অপশন আসছে। এখানে হলো আমাদের মেইনলি কাজ। এখানে আমাদের প্রথমে যে অপশনটা আছে গ্রিড ডাইমেনশন, আমাদের গ্রিডের যে গ্রিড টু গ্রিড ডিস্টেন্সগুলো সেগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং। আমাদের যদিও ইউনিফর্ম গ্রিড স্পেসিং না, বাস্তবে রিয়েল প্রজেক্টগুলো কখনো ইউনিফর্ম গ্রিড স্পেসিং মানে হলো প্রত্যেকটা গ্রিড থেকে প্রত্যেকটা গ্রিডের দূরত্ব সমান, প্রতি দুইটা গ্রিডের মাঝখানে মধ্যবর্তী দূরত্ব সমান। তো একটা রিয়েল প্রজেক্ট কখনো এরকম হয় না। তো আমরা এটা করবো, এটা এখানে দিব। তার আগে আমরা একটু কাজ করে নেবো, সেটা হলো নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন, নাম্বার অফ গ্রিড ইন ওয়াই ডিরেকশন, এটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন কি কয়টা?
নাম্বার অফ গ্রিড ইন এক্স ডিরেকশন আমরা এখানে গুণে দেখবো 1 2 3 4 5 6। আমাদের এক্স ডিরেকশনে গ্রিড আছে হলো 6টা, তো আমরা এখানে 6 দিয়ে দিব। আর ওয়াই ডিরেকশনে গ্রিড কয়টা আছে সেটা আমরা দেখবো। ওয়াই ডিরেকশনে এখানে আমাদের গ্রিড আছে 8টা, আমরা এখানে 8 দিয়ে দিব, 8 দিয়ে দিব। ওকে, এখানে কাস্টম গ্রিড স্পেসিং এ আমরা চলে যাব। কাস্টম গ্রিড স্পেসিং এ গেলে এখানে আমাদের এই যে এখানে যে অপশনগুলো ছিল এগুলো হলো ইউনিফর্মের জন্য। আমাদের গ্রিড স্পেসিং গুলো হবে হলো প্রত্যেকটা ডিফারেন্ট বিভিন্ন দূরত্বে অবস্থিত, সেজন্য আমরা কাস্টম গ্রিড স্পেসিং এ আসলাম। এখানে এডিট গ্রিড ডাটাতে চলে আসবো। এসে এখানে দুইটা অপশন আছে, ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ অর্ডিনেট। অর্ডিনেট মানে হলো আপনি একটা মূল বিন্দু ধরে নেবেন গ্রিডের জন্য। সাপোজ এই যে এটাকে মূল বিন্দু 0 0 ধরে নিলেন, এটা সাপেক্ষে আপনি সবগুলা গ্রিডের দূরত্ব যোগ করে করে আপনি বসাবেন। তো সেটা একটু আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক বিরক্তিকর। এটা আপনারা ব্যবহার করবেন ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ স্পেসিং। এখানে এসে আপনি স্পেসিংগুলো এবার দিয়ে দিবেন। তো এখানে আমরা দিব হলো 5 ফিট 8 15 ফিট 8 ইঞ্চি আমাদের প্রথমে আছে, 15 ফিট 8 ইঞ্চি দিব। এরপর 20 ফিট 10 ইঞ্চি, 15 ফিট 8 ইঞ্চি, এরপর হলো 20 ফিট 10 ইঞ্চি, 20 ফিট 10 ইঞ্চি। এরপর এখানে আছে 6 ফিট 4 ইঞ্চি 7 ফিট 3 ইঞ্চি, 6 ফিট 4 ইঞ্চি আর হলো 7 ফিট 3 ইঞ্চি। আর 2 ফিট 7 ইঞ্চি, সেটা আছে 2 ফিট 7 ইঞ্চি। ওকে, তো এরপর আমরা ওয়াই ডিরেকশনে চলে আসবো। ওয়াই ডিরেকশন আমাদের গ্রিডের যে স্পেসিং সেটা হলো 11 ফিট 8 ইঞ্চি, 11 ফিট 8 ইঞ্চি। এরপর হলো 4 ফিট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চি। এরপর হলো 6 ফিট, এরপর 10 ইঞ্চি, এরপর হলো 6 ফিট, এরপর আছে 10 ইঞ্চি। ওকে, এরপরে আছে 9 ফিট 3 ইঞ্চি, 9 ফিট 3 ইঞ্চি। এরপরে আছে 5 ফিট 9 ইঞ্চি, 5 ফিট 9 ইঞ্চি। আর এরপরে আছে 11 ফিট 7 ইঞ্চি, 11 ফিট 7 ইঞ্চি। তাহলে আমাদের 11 ফিট 7 ইঞ্চি। তাহলে আমাদের গ্রিড স্পেসিংগুলো দেওয়া শেষ। এখন এখানে আমরা গ্রিডের যে প্রিভিউটা মানে গ্রিড লাইনগুলো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে গ্রিডের যে বাবলগুলো অনেক বড় বড়, একটা একটা বাবলের মধ্যে ঢুকে গেছে, যেটা আমাদের জন্য একটু ভিজুয়ালাইজেশনের প্রবলেম, যার কারণে আমরা এখানে এটাকে 30 করে দিই। আমি 30। এখন কিন্তু একটু গ্যাপ গ্যাপ হয়ে গেছে মোটামুটি সবগুলা। ওকে, আমাদের গ্রিড ডাটা দেওয়া শেষ। এরপরে আমরা চলে যাবো হলো স্টোরি ডাইমেনশন। স্টোরি ডাইমেনশন বলতে আমরা এখানে কয়তলা বিল্ডিং করব, প্রত্যেকটা ফ্লোরের হাইট কত, হ্যাঁ, এরপরে হলো বিল্ডিংয়ের মূল স্টোরির সাথে আরও কি কি থাকবে সেগুলা। তো এখানে প্রথমে যেটা আছে নাম্বার অফ স্টোরি। নাম্বার অফ স্টোরি আমরা এটা একটা 6তলা বিল্ডিং করব। 6তলা বিল্ডিং করলে 6তলা বিল্ডিং ছাড়াও আমাদের বিভিন্ন আরও কম্পোনেন্ট আরও ফ্লোর থাকবে। যেমন আমাদের একটা বটম স্টোরি থাকবে। বটম স্টোরি বলতে আমাদের যদি ফুটিং থাকে তাহলে ফুটিং থেকে গ্রেড বিমের টপ পর্যন্ত, ফুটিংয়ের টপ থেকে গ্রেড বিমের টপ পর্যন্ত, অথবা যদি পাইল ক্যাপ থাকে, যদি পাইল ফাউন্ডেশন হয়, পাইল ক্যাপ থাকলে পাইল ক্যাপ থেকে গ্রেড বিমের টপ পর্যন্ত যে হাইট সেটাকে বলা হয় বটম স্টোরি হাইট বা বটম স্টোরি যে সেটাকে। তো একটা বটম স্টোরি থাকবে মূল স্টোরির সাথে, মূল স্টোরি 6টা প্লাস একটা বটম স্টোরি 7টা। এরপর লিফটের মেশিন রুম, লিফট আছে, লিফটের জন্য লিফটের একটা মেশিন রুম থাকবে। মেশিন রুমের জন্য একটা স্টোরি যোগ করতে হবে 8টা। এরপর সিঁড়ি ঘর আছে, স্টেয়ার রুম, স্টেয়ার রুমের জন্য একটা স্টোরি যোগ করতে হবে বা ফ্লোর যোগ করতে হবে 9টা। আর এরপরে হলো ওভারহেড ওয়াটার রিজার্ভার আছে, সেটার জন্য আমাদের একটা ফ্লোর যোগ করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল 10টা। তো আমরা এখানে দিব 10টা। এখন আপনার বিল্ডিংয়ে যদি কোনো একটা না থাকে, এর মানে মূল স্টোরি 6টা তো থাকবে, এর ছাড়া বাকি যে 4টা আমরা যোগ করলাম, এই 4টার মধ্যে কোনোটা না থাকলে আপনার সেটা কম হবে। সাপোজ আপনার বিল্ডিংয়ে লিফট নাই, তাহলে লিফটের মেশিন রুমের রুমটা আপনার হবে না, মানে মেশিন রুমের স্টোরিটা আপনার বাদ যাবে, আপনার হবে 9টা। এভাবে আর কি। ওভারহেড ওয়াটার রিজার্ভার নাই, তাহলে আপনার হবে 8টা। হ্যাঁ, তবে একটা হলো ফিক্সড, সেটা হলো বটম স্টোরি। বটম স্টোরি যে কোনো ধরনের বিল্ডিং, সব ধরনের বিল্ডিংয়ের জন্য প্রযোজ্য সেটা। তাহলে মূল স্টোরির সাথে বটম স্টোরি এবং সিঁড়িগত থাকবেই, এই দুটো স্টোরি অবশ্যই যোগ হবে। মূল স্টোরি যদি আপনার 6টা হয় তাহলে আপনার নাম্বার অফ স্টোরি এখানে হবে 8টা মিনিমাম, 8টার কমে হবে না।
মানে যতটাই হোক তার সাথে 2 যোগ হবে, আর যদি লিফট থাকে লিফটের ক্ষেত্রে আরও একটা যোগ হবে, ওভারহেড ওয়াটার রিজার্ভার থাকলে ওভারহেড ওয়াটার রিজার্ভারের জন্য আরেকটা যোগ হবে। ওকে, এটা আসলে এইভাবে আমি বলছি, এটা আরও বিভিন্ন ওয়েতে করা যায়, তো এভাবে করলে আমার কাছে মনে হয় এটা ভালোভাবে বোঝা যায় ব্যাপারটা, সেজন্য আমি এভাবে করা। আপনি চাইলে একটা ফ্লো দিয়েও এখানে করে ফেলতে পারেন, পরে এটাকে কপি করে করে রেপ্লিকেট করে করে করা যাবে। ওকে, এরপর টিপিক্যাল স্টোরি হাইট হলো আমাদের নর্মাল যে এক ফ্লোর থেকে আরেক ফ্লোরের যে হাইট, সেটা হলো টিপিক্যাল স্টোরি হাইট, তো সেটা হলো নর্মালি 10 ফিট করে। এরপর বটম স্টোরি হাইট হলো আমাদের এই যে যেটা বলেছিলাম আমি, আমাদের গ্রেড বিমের টপ থেকে ফুটিংয়ের টপ থেকে গ্রেড বিমের টপ, অথবা আমাদের যে পাইল ক্যাপ থাকবে পাইল ক্যাপের টপ থেকে গ্রেড বিমের টপ। তো এখানে আমার এটা আমাদের নর্মালি ডেপথ অফ ফাউন্ডেশন কত হবে সেটার উপর ডিপেন্ড করে, তো সেটা আমরা আবার সয়েল টেস্ট রিপোর্ট থেকে পাই। তো আমরা এখানে মানে এটা নর্মালি বাস্তবে 6 থেকে 8 ফিটের মধ্যে হয়, তো আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি 6 ফিট, আমাদের 6 ফিট। ওকে, আর এটা সয়েল টেস্ট রিপোর্টে ডেপথ অফ ফাউন্ডেশন কত হবে সেটার উপর সেটা থেকে পাওয়া যাবে। সাপোজ আপনার যদি আপনি যদি 8 ফিট ডেপথে যদি আপনি ফুটিংটা দিতে চান, 8 ফিট ডেপথে অথবা 6 ফিট ডেপথে, 6 ফিট ডেপথে যে আপনি ফুটিংটা প্রোভাইড করবেন, তাহলে আপনার যদি ফুটিংয়ের থিকনেস 1 ফিট হয়, 12 ইঞ্চি, তাহলে আপনার উপরে ফুটিংয়ের উপরে আর বাকি থাকবে হলো 5 ফিট। এই যে আমি এখানে একটু ড্র করি, এটা এখানে আপনি 6 ফিট পর্যন্ত মাটি খনন করলেন, এটা হলো আপনার ডেপথ অফ ফাউন্ডেশন, এটা হলো আপনার ডেপথ অফ, এখানে আপনি 6 ফিট পর্যন্ত মাটি খনন করলেন। এরপর এখানে এতটুকু পর্যন্ত হলো আপনার ফুটিংয়ের থিকনেস, মানে 1 ফিট, এটা 1 ফিট চলে গেল। এরপর এখান থেকে আপনার কলামটা উঠে যাবে, শর্ট কলামটা। এরপর এটা ইজিএল থেকে আপনার মনে করেন আরও 2 ফিট উপরে আপনার হলো প্লিন্থ লেভেল বা গ্রেড বিম আর কি। গ্রেড বিম তো আমাদের আসলে অ্যাকচুয়ালি এখানেই হয়ে থাকে, অনেক সময় আবার উপরেও দিই আমরা। তো যাই হোক, আমি আচ্ছা এখানে যদি আমরা ধরি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলে যদি আমাদের গ্রেড বিমটা হয়, ধরলাম এখানে আমাদের গ্রেড বিমটা আছে, তাহলে এই যে এখানে যে আমাদের গ্রেড বিমটা থাকলে আমাদের, তাহলে এক্ষেত্রে আমাদের বটম স্টোরি হবে এই যে 5 ফিট, 5 ফিট নেয় এখানে যদি এটা ধরে নিলাম আমি এটার ডেপথ হলো আমাদের 12 ইঞ্চি, তাহলে আমাদের বরাবর 6 ফিটে হচ্ছে এখানে ফুটিংয়ের টপ থেকে গ্রেড বিমের টপ পর্যন্ত, এটা হলো আমাদের বটম স্টোরি। আশা করি বুঝতে পেরেছেন, ফুটিংয়ের টপ থেকে গ্রেড বিমের টপ, এখানে আমাদের কিন্তু 1 ফিট এটা ফুটিংয়ের ডেপথ, তাহলে আমাদের এটা হলো 6 ফিট। ওকে, এরপর কাস্টম স্টোরি ডাটাতে চলে যাবো আমরা। কাস্টম স্টোরি ডাটাতে গিয়ে আমরা এডিট স্টোরি ডাটাতে আসবো, এখানে আমরা স্টোরিগুলোর নাম কন করে দিব কোনটা কি স্টোরি। তো প্রথমে হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর, এরপর হলো আমাদের ফার্স্ট ফ্লোর, এরপর আমাদের সেকেন্ড ফ্লোর, এরপর হলো থার্ড ফ্লোর, এরপর হলো ফোর্থ ফ্লোর, এরপর ফিফথ ফ্লোর, এরপর হলো রুফ। রুফের উপরে আমাদের থাকবে লিফটের মেশিন রুম। এরপর থাকবে হলো স্টেয়ার রুম, এরপর থাকবে হলো ওভারহেড ওয়াটার রিজার্ভার, ওকে, এখন বটম স্টোরি হাইটটা আমরা দিয়েছি 6 ফিট, আর ফার্স্ট ফ্লোরের হাইটটা আমাদের নর্মালি একটু বেশি হয়। কেন বেশি হয়, কারণ হলো আমি এখানে এটা এক্সপ্লেন করতেছি। এই যে এখানে এখানে আমাদের গ্রেড বিমটা, এখন এখানে কিন্তু এটা এটা রোড লেভেল বা এটা আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এটা হলো ইজিএল, এখন এটা ইজিএল, এখন ইজিএলে কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরটা ঢালাই দিই না, মানে ইজিএলটা হয় আমাদের ইজিএল মানে মাটির লেভেলে, কিন্তু মানে আমাদের যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থাকবে সেখানে কিন্তু আমরা ফ্লোরটা ঢালাই দিই না। কেন, কারণ হলো ইজিএল এর পাশে যদি আমাদের আমাদের বিল্ডিং এর পাশে অবশ্যই রাস্তা আছে, রাস্তাটা যদি আমাদের এই এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলেই হয়ে থাকে, তাহলে বৃষ্টির পানিটা নিয়ে আমাদের বিল্ডিং এর থেকে ঢুকে যাইতে পারে। তো সেজন্য আমরা যেটা করি, গ্রেড বিমের উপরে আমরা আরো 2 ফিট বা 2.5 ফিট পর্যন্ত আমরা কি করি, চারপাশে গ্রেড বিমের চারপাশে
আমরা ব্রিকে ওয়াল করে দিই, 10 ইঞ্চি ওয়াল করে দিই, ওয়াল করে দিয়ে সেখানে আমরা ফিল করি, মানে আমরা গ্রাউন্ড ফ্লোরের যে প্লিন্থ লেভেলটা আমরা দিই আর অন্তত 2 ফিট উপরে। এই যে এতটুকু ধরলাম আমি 2 ফিট, এখানে আমরা ব্রিক দিয়ে দিলাম, ব্রিকে দিয়ে আর 2 ফিট বাড়ালাম। এতে করে আমার কি হলো, এই কলামের হাইটটা এখান থেকে যদি আমরা হিসেব করি, তাহলে এটা হলো আমাদের প্লিন্থ লেভেল বা ফ্লোর লেভেল, মানে গ্রাউন্ড ফ্লোর। এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর লেভেল এটা। এরপর আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলে, এটা যদি আমাদের ফার্স্ট ফ্লোরের স্ল্যাব হয় সাপোজ, আপনারা কিছু মনে করবেন না, আমার এখানে আসলে মাউস দিয়ে ড্র করাটা সো টাফ। তো এইটা আমরা এতটুকু হিসাব করি, এতটুকু হলো আমাদের, তাহলে এতটুকু হলো 10 ফিট, মানে নর্মাল ফ্লোর হাইট। আর এটা যদি আমাদের 2 ফিট হয় তাহলে 12 ফিট আমাদের। এটা এখানে আমরা হিসাব করি মেনলি কলাম হাইটটা, ফ্লোর হাইট কিন্তু আমাদের 10 ফিটে হয়, আমরা হিসাব করি কলামের হাইটটা। তাহলে কলাম হাইট আমাদের এখানে প্রায়, কলাম হাইট যদি আমরা এতটুকু হিসাব করি, তাহলে আমাদের এখানে যদি এই বিমটা যদি আমাদের 1 ফিট হয় সাপোজ, মানে 12 ইঞ্চি হয় ডেপথ, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো 11 ফিট, কলামের হাইটটা 11 ফিট হচ্ছে। তাহলে আমি ব্যাপারটা আবার সামারাইজ করতেছি। আমাদের নর্মালি আমরা গ্রেড বিমগুলো ঢালাই দিই কোথায়, আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেটা আছে, গ্রেড বিম মানে হলো মাটির লেভেলে যে বিম থাকে সেটাকে গ্রেড বিম বলে। তাহলে মাটির এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল যেটা আছে সেখানে আমরা গ্রেড বিমটা ঢালাই দিই। এখন গ্রেড বিমের উপরেই কিন্তু আমরা গ্রাউন্ড ফ্লোরটা করে ফেলি না। কেন করে ফেলি না? কারণ হলো এটা আমাদের তাহলে আমাদের যে জমি আছে, জমির পাশে নিশ্চয়ই আমাদের রাস্তা আছে, রাস্তার লেভেলে আমাদের বিল্ডিংটা হয়ে যাবে। রাস্তার লেভেলে যেটা হইলে সেটা সমস্যা ছিল, রাস্তা থেকে বিভিন্ন পানি টানি বিল্ডিংয়ের মধ্যে চলে আসতে পারে। আমরা রাস্তার লেভেল থেকে একটু উঁচুতে রাখি। তো গ্রেড বিমের লেভেল তো আমাদের রাস্তার লেভেলে, তাহলে আমরা রাস্তার লেভেল থেকে উঁচুতে করার জন্য কি করবো, গ্রেড বিমের উপরে আমরা 10 ইঞ্চি গাঁথনি দিব। গাঁথনি দিলে আমাদের প্লিন্থ লেভেলটা আমাদের কি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমাদের প্রায় 4 ফিট উপরে হচ্ছে। হ্যাঁ, অথবা অনেক সময় আরো কমও, এটা ভেরিয়েবল আর কি, কম বেশি হতে পারে। যাই হোক, আমি এখানে এটা ধরছি। তাহলে কি হলো, আমাদের ফ্লোর হাইট কিন্তু 10 ফিটে থাকবে, কিন্তু আমাদের কলাম হাইটটা বেড়ে যাবে। কলাম হাইটটা আমাদের হিসাব হবে এখান থেকে, মানে কলামের আনসাপোর্টেড লেন্থ, এখান থেকে যদি আমরা এতটুকু হিসাব করি, তাহলে আমাদের এখানে হচ্ছে 11 ফিট, এটাই আর কি। তো আমি এখানে 11 ফিট বা 11.5 ফিট ধরবো, কারণ অনেক সময় আমাদের এটা তো ভেরিয়েবল, এক এক সাইডে এক এক রকম হইতে পারে। ওকে, 11.5 ফিট 6 ইঞ্চি দিবেন এটাকে, 11 ফিট 6 ইঞ্চি। ওকে, এরপর এগুলো 10 ফিট করে, ঠিক আছে। এরপর হলো আমাদের আছে মেশিন রুম, লিফটের মেশিন রুমটা হলো আমাদের 3 ফিট 8 ইঞ্চি উপরে ছাদ থেকে। আর স্টেয়ার রুম যেটা আছে, স্টেয়ার রুমটা আমাদের হলো 5 ফিট 2 ইঞ্চি উপরে, 5 ফিট 2 ইঞ্চি। আর এখানে ওভারহেড ওয়াটার রিজার্ভ হলো 6 ফিট। ওকে, এরপর আমরা এখানে মাস্টার স্টোরি দিয়ে দেবো। মাস্টার স্টোরি হলো আমাদের ফার্স্ট ফ্লোর। মাস্টার স্টোরি ফার্স্ট ফ্লোর কেন দিলাম এবং মাস্টার স্টোরির কাজ কি? মাস্টার স্টোরিটা হলো এমন একটা স্টোরি যেটা সাপেক্ষে অন্য ফ্লোরগুলো সিমিলার থাকবে। হ্যাঁ, যেটাকে আমরা টিপিক্যাল ফ্লোর বলতে পারি। যেমন এখানে আমাদের ফার্স্ট টু ফিফথ ফ্লোর আছে, ফার্স্ট টু ফিফথ ফ্লোর মানে এইটার মতোই, ফার্স্ট ফ্লোর মতোই বাকি ফ্লোরগুলা। তাহলে ফার্স্ট ফ্লোরটা হলো মাস্টার স্টোরি, মানে যে ফ্লোর সাপেক্ষে বাকি ফ্লোরগুলো সিমিলার। এখন কেন করবো? কারণ আমরা যেহেতু একটা 6 তলা বিল্ডিং করবো, আমরা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা লোড দিব না। মাস্টার স্টোরিতে আমরা লোড দিব এটার সাপেক্ষে সিমিলার যেগুলো থাকবে সেগুলোতে লোড পড়ে যাবে। মাস্টার স্টোরিতে আমরা বিম ড্র করবো, এটার সাপেক্ষে সিমিলার স্টোরি যেগুলো থাকবে সেগুলোতে বিম ড্র হয়ে যাবে, এভাবে আর কি। ওকে, তাহলে এখানে আমি এটাকে ইয়েস দিব, আর একটাই মাস্টার স্টোরি রাখবো। মাস্টার স্টোরি একাধিকও থাকতে পারে যদি বিল্ডিংটা মাল্টিপারপাস ইউজ হয়। ওকে, এটাকে ইয়েস দিব। এরপর এই যে বাকিগুলো নো থাকবে। এরপর এখানে চলে আসবো। তাহলে আমাদের সেকেন্ড ফ্লোরটা ফার্স্ট ফ্লোর সাপেক্ষে সিমিলার, ইয়েস। থার্ড ফ্লোরও সিমিলার, ফোর্থ ফ্লোরও সিমিলার, ফিফথ ফ্লোর সিমিলার। রুফটা সিমিলার না, রুফে আমাদের লোড ভিন্ন আসবে, হ্যাঁ, পার্টিশন অল থাকবে না, যার কারণে এটা সিমিলার না। তো এখানে আমরা ওকে দিয়ে দিব। ওকে, আমাদের স্টোরি ডাইমেনশনগুলো দেওয়া হয়ে গেছে। তো এখানে আমরা এই লেকচার যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় ফোন দিবেন, আমি হেল্প করবো। ওকে, এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আমাদের এখানে আমাদের গ্রিডগুলো চলে আসছে, এখানে স্টোরির যে গ্রিড সেটা চলে আসছে। ওকে।